মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকি সিম্পল লাইফস্টাইল। আজ হচ্ছে শনিবার, তো আজকের দিনটা শেষ হলেই এই উইকটা শেষ হবে। মানে কালকে তো রবিবার, কালকে আবার ছুটি, এটা ভেবেই ভালো লাগছে। তো যাই হোক, সবাই বাজে 5টা, আমি কিন্তু ঘুম থেকে উঠে গেছি, দেখতেই পাচ্ছ, চোখ খুলতে পারছি না, মানে চোখ খুলতে একদম ইচ্ছেই করছে না। তো যাই হোক, তাও উঠতে হয়, অ্যালার্ম বাজলে তখন যেন ইচ্ছে করে না, মানে চোখ খুলে উঠি। তো উঠে গেছি, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এবার রান্নাঘরে যাব, রান্নাবান্না শুরু করব। তো চলো, আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম, দেখতে থাকো তোমরা। তো আজকে সকালে দেখো আমি বানাচ্ছি কিন্তু ডালিয়া। তো ডালিয়া আর মুগ ডালটা এরকম ভিজিয়ে নিয়েছি। আর আজকে সবজির মধ্যে দিয়েছি দেখো কুমড়ো, আলু, গাজর, টমেটো। তো কুমড়োটা যেহেতু ঘরে ছিল, তো তাই ভাবলাম যে হ্যাঁ, ডালিয়াটা করে নিই, খিচুড়ির সঙ্গে ভালোই লাগবে। তবে এখানে প্রেশার কুকার বসিয়ে একটু ঘি দিয়ে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এগুলোকে সব দিয়ে দেবো হালকা করে ভেজে নেব। তো আমি এই যে ডালিয়া তো হয়ে গেছে, তো আমি দুদিকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। আজকে একটু চিচিঙ্গা আর মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করছি। এই যে কালকে কিছু মাছ রয়েছে না, আজকের হয়ে যাবে, 2 বেলা আরামসে হয়ে যাবে। আর এই আমার ভাতটাও হয়ে গেছে। এবার দুদিকে বসিয়ে দিয়েছি, ঝটপট করে নিই। রান্না হয়ে গেছে, কিন্তু আজকে কি বলতো, সকাল থেকে না ভীষণ আর কি মাথাটা ধরেছে। অ্যাকচুয়ালি কালকে রাতে না ঠিক মতন ঘুমই হয়নি, তো সেই কারণে এত মাথা যন্ত্রণা করছে সকাল থেকে, জানি না সারাদিন কেমন কি কাটবে। তো দেখি একটু যদি রেস্ট নিতে পারি, আসলে একদমই আর কি ঘুমটা কম হয়ে যাচ্ছে। তো সেই কারণেই এই প্রবলেম, একটু যদি রেস্ট নিতে পারি, দেখি একটুখানি শুয়ে নেবো, না হলে আর পারছি না আর কি। এই যে দেখো ডালিয়া, তো বাবাইটা টিফিন বক্সে ভরে দিয়ে আমাদেরটা বাটিতে ঢেলে এই প্রেশার কুকার খালি করে নিলাম। তো এখানে আমার আর ওর পাপার আছে। তো স্নান টান করে চলে এসেছি। আর আজকে না বিভৎস গরম লাগছে, জানো না, মানে রোদ উঠেছে, তো গত 4 দিন ধরে কোনো বৃষ্টি নেই। তো কালকেও বেশ ভালোই রোদ উঠেছিল, আজকেও বেশ ভালোই রোদ উঠেছে। তো সেই কারণে একদম মানে বিভৎস গরম লাগছে। তো কটা বাজে এখন? 9:30 বাজে। আমার স্নান টান সব কিছু হয়ে গেছে। তো এখন গিয়ে সকালে খাবার খাবো। ডালিয়া করেছি আজকে, তো সেই ডালিয়াটাই খাবো। ডালিয়া আমার মানে মোটামুটি লাগে, খুব একটা ভালো লাগে না, তবে হেলদি খাবারটা, খাওয়া খুবই ভালো। আর একদম ঝটপট হয়ে যায়, তো সেই কারণে আমি বানাই, বাবাইকে টিফিনেও দিয়ে দিই, পেটটা ভরা থাকে অনেকক্ষণ, সেই কারণে আর কি ডালিয়াটা বানাই। তো চলো সকালের খাবার খেয়ে নিই, তারপর আজকে ভিডিও এডিট করতে হবে। ভিডিও আজকে মানে গতকালকে এডিট করে রাখিনি, যেহেতু আর কি টুকটাক একটুখানি কাজ করছিলাম, কয়েকজনের ভিডিও দেখছিলাম, তো সেই কারণে ভিডিও আর এডিট করা হয়নি। তো সেই কাজটাও করতে হবে, তারপরে গিয়ে লাইভ করব। তো সেই জন্য পরপর আর কি রুটিন সেট করা রয়েছে। তো এই যে বাবাই কিন্তু চলে এসছে স্কুল থেকে, স্নানও হয়ে গেছে। আর আছে কী রান্নাবান্না করেছি বলো তো, এই যে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছি। কালকের দেখো কতটা ঘ্যাট রয়ে গেছে। এই হচ্ছে চিচিঙ্গা ভাজা, এখানে রয়েছে ভাত, এইখানেও রয়েছে রাতের মাছের ঝোল। তো 1 পিস মাছ এক্সট্রা রয়েছে, তো বাবাইকে দুপুরে দিয়ে দেবো, কারণ কালকে তো সানডে, মাছ রেখে আর লাভ নেই। আর চিচিঙ্গাটা দেখো রান্নার পরে কোনটুকু হয়ে গেছে। তো এবার খাওয়া দাওয়া করে নিয়ে, আজকে বাবাইও অনেকটা তাড়াতাড়ি চলে এসছে, হয়তো সোমবার থেকে ওদের এক্সাম, তো সেই কারণেই হয়তো তাড়াতাড়ি ছুটি দিয়েছে। জানি না, রিজনটা বলেনি যে কোন কারণে আজকে তাড়াতাড়ি ছুটি হয়েছে। আজকে ওই 12:45 আর কি ছুটি হয়েছে, বাড়ি আসতে আসতে ওই 1:30 মতন আর কি বেজেছিল। তো ও খাচ্ছে, ও খাওয়ার পরে আমিও খেয়ে নেব। তো যাই হোক, এবার একটুখানি রেস্ট নিতে হবে, বললাম না সকাল থেকে মাথাটা ধরে রয়েছে। কালকে রাতে যেহেতু ঘুম হয়নি, তো সেই কারণে একটুখানি ঘুমিয়ে নিতে হবে। আজকে না ঘুমালে মানে আর মানে উঠে বসতে পারবো না, এমনই কন্ডিশন হয়ে গেছে। আর এখন তো তাও 2টো বেজে গেছে, 2টো বেশি বেজে গেছে, 2টো নয় 2টোর বেশি বেজে গেছে। তো সেই কারণে একটুখানি মোটামুটি 2 ঘন্টা ঘুমিয়ে নিলেও অনেক। আবার বাবাইয়ের ড্রয়িং আছে আজকে, ড্রয়িংয়ে নিয়ে যেতে হবে, ওটা 5টা 5:30টার দিকে গেলেও হবে। তো চলো খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে আমার পরে কথা হচ্ছে। দুপুরে একটু ঘুমিয়ে এখন অনেকটাই ফ্রেশ লাগছে, ভালো লাগছে। তো রেডি হয়ে গেছি, বাবার যেহেতু ড্রয়িং রয়েছে বললাম বিকেলে 5টা থেকে, এখনও 5টা বাজেনি। আর আজকে সত্যি অনেক দিন পরে ঘুমালাম, অনেক দিন মানে দুপুরে ঘুমানোই হয় না, টাইমই হতো না, বাট আজকে অনেক দিন পরেই ঘুমালাম। ওই যে বাচ্চাটা তো আগেই রেডি ছিল, ও আঁকছিল, ও আর ঘুমায়নি। ও 1 ঘন্টা মতন ঘুমিয়ে নিতে পারতো, কিন্তু ঘুমায়নি। যাই হোক, আজকে বললাম না রোদ উঠেছিল সারাদিনে, তো এখনও পর্যন্ত সেই রোদের তাপটা রয়েছে, ভীষণ গরম লাগছে আজকে, আবার মানে গরমটা যেন আবার ফিরে আসলো। তো যাই হোক,
মানে বেরোই, চোখ টোক পুরো ফুলে গেছে, মানে ঘুমের থেকে উঠতে ইচ্ছা করছিল না। অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, যেহেতু টাইম হয়ে গেছে ওই জন্য উঠে পড়লাম। বেরোই, বেরিয়ে আজকে যাবো সন্তোষীতে, ওই টুকটাক জিনিস নেওয়ার আছে। কী বলতো, একটুখানি আর তো সপ্তাহে 2 দিনই বেরোই, তো ভাবি কি বেরিয়ে আবার ঘরে আসবো, তার থেকে একটুখানি হেঁটে নিলে শরীরের জন্যও ভালো। এমনি তো বেরোনোই হয় না রাস্তাঘাটে, এই বাজার ছাড়া বা বাবার ড্রয়িং ছাড়া এখন বেরোনোই হয় না। তো সেই জন্য বেরোলে ভাবি কি না আর ঘরে আসবো না 1 ঘন্টার জন্য, একটুখানি হেঁটে নিই, আর টুকটাক সদাইও নেওয়া হয়ে যায়, তো সেই কারণে আর কি। তো চলো বেরোই, আর কথা বলবো না, হ্যাঁ দেরি হয়ে যাবে। আর স্যাটারডে আজকে মুভি আছে। ঠিক আছে চলো। দেখো আজকে কি সুন্দর লাগছে আকাশটা, সারাদিন খটখটে রোদ ছিল না, সেই কারণে দারুণ লাগছে আকাশটা আজকে। দেখ বাবা, ডগিটাকে দেখ, এই কারোর বাড়ির নাকি, ওই বাড়ির মনে হয় পেটটা, ওই যে হ্যালো, হ্যাঁ ওই বাড়ির। এই যে সন্তোষীতে চলে এসছি, আর দেখো সন্তোষীতে ঢুকেছি আর তার মধ্যেই দেখি কি বৃষ্টি হয়ে গেছে। আমার তো সন্তোষী থেকে যা যা নেওয়া হয়েই গেছে, তো বেরিয়েই দেখছি বৃষ্টি হচ্ছে, তো ভাবছি বৃষ্টির মধ্যে আর ছাতা নিয়ে এসেছি, যদিও বৃষ্টির মধ্যে আর বেরোবো না, বৃষ্টিটা একটু কমুক, কারণ খুব তো তাড়াহুড়ো নেই, আর বৃষ্টিটা কমলেই বেরোবো। সন্তোষী থেকে কেনাকাটা হলো, এখন বৃষ্টিটা একটু ধরেছে, বৃষ্টি নেমে গেছিলো, একটুখানি দাঁড়িয়ে গেছিলাম, এখন বৃষ্টিটা ধরেছে, এখন যাচ্ছি আরেকটা জায়গায়। আজকে শুধু ঘুরবো আর ঘুরবো। দেখো একটুখানি বৃষ্টিতে রাস্তায় জল দাঁড়িয়ে গেল, এখন যাচ্ছি পতঞ্জলি। এই যে বাবাইকে নিয়ে নিলাম, আর দেখো আকাশের অবস্থা, বাপ রে হাওয়া শুরু হয়ে গেছে, বাড়ি চল বাবা, হাওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ তখন ওই যে দেখলেন না হচ্ছিল, তখন রেমো ওঠার কথা ছিল। হ্যাঁ পুরো কালো করে এসছে আকাশ, জানি না বাড়ি পৌঁছে গেলে হয়। ছাতা আছে, যদিও ছাতা নিয়ে এসেছি, বাট দেখো কি অবস্থা। ভালো হয়েছে একটু বৃষ্টি হয়েছে, কেন বলো তো, ভীষণ গরম লাগছিল দুপুরবেলার দিকটাতে, ঘুমিয়েছিলাম না একটুখানি, তো তখন এত গরম লাগছিল, ভীষণ গরম লাগছিল, খুব জোর হাওয়া দিচ্ছে গো। বাড়ি পৌঁছে যাই ঠিক করে, ভালোই হবে, অন্ধকার হয়ে গেছে। তো রুমে এসে মানে ড্রেস চেঞ্জ করে নিলাম, বাড়ির সামনেটায় এসেছি, তখনই দেখি একটুখানি বৃষ্টি শুরু হয়ে গেছে। যাই হোক ভিজিনি খুব একটা, কারণ বাড়ির সামনেই চলে এসেছিলাম তো। আর কি কি কিনেছি বলো তো, এখানে দেখাই তোমাদেরকে। এই যে একটুখানি একটা কেচাপ নিয়ে আসলাম, টমেটো কেচাপ নিয়ে আসলাম। আর সন্তোষীতে যাই মেনলি এই ছাতুটার জন্য, জানো তো, গণেশের ছাতু। অন্য এখানে অনেকগুলো মানে তোমার শপিং মল আছে, কোনো শপিং মলেই পাওয়া যায় না গণেশের ছাতুটা, সেই জন্য সন্তোষীতে এই মানে গণেশের ছাতুটার জন্যই মেনলি যেতে হয়। এই যে, আর গণেশের ছাতু ছাড়া না অন্য ছাতু মানে ভালো লাগে না, তো আমি তো খাই না ছাতু খুব একটা, ওই মাঝে সাঝে আর কি। আর হচ্ছে কি বাবাইকে রোজ সকালে আর কি মানে স্কুলে যাওয়ার আগে ছাতু দিয়ে ওর পাপাও মাঝে মাঝে খেয়ে যায়। আর এই দেখো এখানে হচ্ছে কি পাস্তার প্যাকেট, এটা হচ্ছে 5G পাস্তার প্যাকেট, মানে 5টা পাস্তার প্যাকেট রয়েছে, কম্বো প্যাকেট, বুঝেছো। এটা নিয়ে আসলাম সন্তোষী থেকে। আর একটা জিনিস নিয়ে এসেছি, যেটা সোনার থেকেও মূল্যবান জিনিস। কী জিনিস বলো তো, কমেন্ট করো, ঝটপট করে কমেন্ট করো, যে সোনার থেকে মূল্যবান কী জিনিস। আর পতঞ্জলিতে গেছিলাম, এই পতঞ্জলির এই শ্যাম্পুটা না আমি ইউজ করি, এটাই আমার বেশ মানে স্যুট করে, বুঝলে। ওই জন্য এই পাতার একদম বড় চেন ধরে নিয়ে আসি, বেশ অনেক দিন চলে যায়, 2 চেন নিয়ে এসেছি এরকম, তো অনেক দিন চলে যায়। হ্যাঁ এবার হচ্ছে কি যেটা বলছিলাম না, যে সোনার থেকেও মূল্যবান জিনিস, সেটা হচ্ছে এই যে
পোস্ত, এটা হচ্ছে সোনার থেকেও দাম বেশি। 50 গ্রাম পোস্তর দাম নিল 100 টাকা, ভাবতে পারছো? পোস্ত আমাদের খুব একটা খাওয়া হয় না, মাঝে সাঝেই আর কি, খুব মানে রেয়ার আর কি, তাই একটুখানি ঘরে এনে রেখে দিই, মাঝে সাঝে একটুখানি করি আর কি। সেই 50 গ্রাম পোস্তর দাম নিয়েছে 100 টাকা। তোমাদের ওখানে কোথায় কীরকম কী দাম আছে একটু বলবে তো। বেশি নিল নাকি তাও বুঝলাম না, যাই হোক এক প্যাকেট নিয়ে এসেছি। আর একটুখানি নিয়ে আসলাম এই যে চপ, চপ বলতে পেঁয়াজি নিয়ে এসেছি, একদম গরম গরম ভাজছিল, পেঁয়াজের দোকানের সামনে থেকে আসছিলাম, আর লোক সামলানো যায়, তার মধ্যে বৃষ্টি হয়ে গেছে এক পশলা, তো সেই জন্য একটুখানি পেঁয়াজি নিয়ে এসেছি, এটা একটুখানি মুড়ি দিয়ে খাবো এখন। চলো এগুলোকে গুছিয়ে রাখি, তারপর একটুখানি মুড়ি খেয়ে নিই, তারপরে গিয়ে বাবাইকে পড়তে বসাবো। তো এই যে মুড়ি, চানাচুর আর এই যে পেঁয়াজি নিয়ে নিয়েছি। পেঁয়াজিগুলো এত গরম ছিল, প্লাস্টিকে থাকতে থাকতে কিরম ঠান্ডাই হয়ে গেল। আর বাবাইকেও আজকে তাই দিলাম, একটু চানাচুর, মুড়ি আর পেঁয়াজি। চলো এটা এবার খাই দুজনে মিলে। পকোড়াটা খেয়ে না খুব একটা ভালো লাগলো না, ঠান্ডা হয়ে গেছে, মানে যখন কিনেছিলাম তখন একদম পুরো গরম গরম ছিল, আর ওই ঠোঙার মধ্যে দিয়েছে তো মুখটা বাঁধা ছিল, সেই ভাপে ভাপেই মানে ঠান্ডা হয়ে গেছে, অতটা একটু ভালো লাগলো না। তো যাই হোক, খিদে পেটে খেয়ে নিয়েছি, খিদে পেয়ে গেছে। আজকে দুপুরে খাওয়া দাওয়াটা একটুখানি তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম, যেহেতু বাবাই তাড়াতাড়ি এসেছিলো না, আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম। তো চলো এবার একটুখানি বাবাইকে পড়াই। আর আজকে তো স্যাটারডে, তো স্যাটারডে নাইট, আজকে তো মুভি দেখবোই অবশ্যই। আর আজকে ভেবে রেখেছি কি দেখবো, দেখা যাক কি দেখি। আসলে আমি ভেবেছিলাম কি বলতো, ওই হীরক রাজার দেশে এই মুভিটা দেখবো। তো বাবাই মানে গত স্যাটারডে, তার আগের স্যাটারডে আর কি, 2 স্যাটারডেই ওই গুপি বাঘা ফিরে এলো, গুপিকাইন বাঘা বাইন এগুলো দেখেছিলাম। তো বাবাই আজকে দেখতে চাইছে না, তো দেখা যাক কি মুভি দেখি, তোমরা গেস করো, ঠিক আছে, কি মুভি দেখবো। মুভি দেখা কমপ্লিট, বুঝলে। আর আজকে হচ্ছে কি 12টা মানে বাজলো সব, আজকে একটুখানি তাড়াতাড়ি মুভি দেখা কমপ্লিট হয়েছে, যেহেতু ছিলাম অর্ধেক মুভি দেখেছিলাম খাওয়ার আগে, আর খাওয়ার পরে অর্ধেক মুভি দেখলাম, সেই জন্য আর কি আজকে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে। তাও আমি অর্ধেক টাইম কী বলতো রান্নাঘরে ছিলাম, ভাত থালায় থালায় নিচ্ছিলাম, আবার খাওয়ার পরে বাসন ধুলাম, তো মুভিটা চলছিল। আর তোমরা কমেন্ট করবে যেটা কী মুভি। আজকে আর আমি বললাম না, প্রত্যেক স্যাটারডে আমি বলে দিই, দেখার আগেও বলি, দেখার পরেও বলে দিই যে মানে কী মুভির নাম বলে দিই। আজকে আমি বলবো না, কারণ এটা তো একদম আইকনিক মুভি, খুব নাম করা মুভি, তোমরা সবাই সিনগুলো দেখে তোমরা সবাই জানবে যে কী মুভি। তো অবশ্যই কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে। তো চলো এখন ঘুমাবো, কালকে তো সানডে, একটুখানি লেট করে উঠলেও হয়ে যাবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এখনকার মতন টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে।